প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। আহারস্তুপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয় যজ্ঞস্তপস্তথা দানম তেষাং বেদমিমং সিনু। হে অর্জুন, সকল মানুষের প্রিয় আহারও 3 প্রকারের হয়, তেমনি যজ্ঞ, তপস্যা ও দানও 3 প্রকারের। এখন তাদের পার্থক্য মনোযোগ দিয়ে শোনো। আহারও মানে খাদ্য বা ভোজন, তু মানে কিন্তু, অপি মানে ও, সর্বস্ব মানে সকল মানুষের, ত্রিবিধ মানে 3 প্রকার, ভবতি মানে হয়, প্রিয় মানে প্রিয় বা পছন্দের, যজ্ঞ মানে যজ্ঞ বা পূজা, তপঃ মানে তপস্যা, তথা মানে তেমনি, দানম মানে দান, তেষাং মানে তাদের, ভেদম মানে পার্থক্য, ইমম মানে এই, শ্রীণু মানে শোনো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের দৈনন্দিন জীবন ও ধর্মাচরণের একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ করেছেন। তিনি বলছেন, মানুষের খাদ্যাভ্যাস যেমন তার মন ও চরিত্র তেমন গড়ে ওঠে। খাদ্য শুধু শরীরের পুষ্টি নয়, এটি মানুষের মানসিকতা ও আত্মিক প্রবৃত্তিকে প্রভাবিত করে। যাদের মধ্যে সত্য গুণ প্রধান, তারা শুদ্ধ, সহজপাচ্য ও পবিত্র খাদ্য গ্রহণ করে। এই খাদ্য মনকে শান্ত রাখে, বুদ্ধিকে নির্মল করে এবং ভগবানের স্মরণে সহায়ক হয়। এই ধরনের খাদ্য মানুষকে সংযমী ও ধার্মিক করে তোলে। যাদের মধ্যে রজোগুণ প্রবল, তারা অতিরিক্ত ঝাল, টক, গরম ও উত্তেজক খাদ্য পছন্দ করে। এই খাদ্য শরীরে অস্থিরতা ও মনে অশান্তির সৃষ্টি করে। এর ফলে লোভ, ক্রোধ ও অহংকার বৃদ্ধি পায়। যাদের মধ্যে তমগুণ প্রবল, তারা বাসি, দুর্গন্ধযুক্ত, অশুদ্ধ ও ক্ষতিকর খাদ্য গ্রহণ করে। এই খাদ্য অলসতা, অজ্ঞতা ও অবিবেচনার জন্ম দেয়। এতে আত্মিক উন্নতি বাধাপ্রাপ্ত হয়। শুধু আহার নয়, যজ্ঞ, তপস্যা ও দান মানুষের গুণ অনুসারে ভিন্ন ভিন্ন হয়। সত্যগুণ যুক্ত মানুষ নিষ্কামভাবে যজ্ঞ করে, অহংকারহীন তপস্যা করে এবং নিঃস্বার্থভাবে দান করে। রজগুণ যুক্ত মানুষ ফলের আশায় যজ্ঞ করে, খ্যাতির জন্য তপস্যা করে এবং নামের জন্যে দান করে। তমগুণ যুক্ত মানুষ অবিবেচকভাবে যজ্ঞ করে, দেহনাশী তপস্যা করে এবং অযোগ্য স্থানে দান করে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন, মানুষের বাহ্যিক কর্ম নয়, তার অন্তরের উদ্দেশ্যই প্রকৃত মূল্যবান। খাদ্য, দান বা সাধনা সব ক্ষেত্রেই শুদ্ধতা ও ভক্তি প্রধান। এই শ্লোক আমাদের শেখায়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুণের প্রভাব বিদ্যমান। তাই নিজের অভ্যাস ও আচরণ সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত দরকার। আগের শ্লোকগুলিতে ভ্রান্ত তপস্যা ও আসুর স্বভাবের কথা বলা হয়েছে। এরপর ভগবান দেখাচ্ছেন কিভাবে খাদ্য, যজ্ঞ, দান ও তপস্যার মাধ্যমেও মানুষ প্রকৃতি প্রকাশ পাওয়ায়। অর্জুনের জিজ্ঞাসার উত্তরে ভগবান ধাপে ধাপে মানুষের জীবনযাত্রার ধর্মীয় ব্যাখ্যা দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বোঝাচ্ছেন যে ধর্ম কেবল মন্দির বা যজ্ঞশালায় সীমাবদ্ধ নয়, বরং দৈনন্দিন জীবনেও ধর্মের প্রকাশ ঘটে। এই শ্লোক থেকে আমরা কি শিখি?
এই শ্লোক থেকে আমরা শিখি যে খাদ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুদ্ধ ও পবিত্র আহার গ্রহণ করলে মন ও বুদ্ধি সুস্থ থাকে। আমরা বুঝতে পারি ধর্ম কর্মের সঙ্গে শুদ্ধ উদ্দেশ্য থাকা অত্যন্ত দরকার। ফলের লোভ থাকলে সাধনা পূর্ণতা পায় না। এই শ্লোক শেখায় যে জীবনে সংযম ও শালীনতা পালন করা দরকার। অতি ভোগ আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। আমরা শিখি যে দান ও পূজার মাধ্যমে নিজের অহংকার প্রকাশ করা উচিত নয়। বিনয় ও ভক্তি প্রকৃত ধর্ম। এই শ্লোক আমাদের সচেতন করে তোলে নিজের অভ্যাস এবং আচরণ সম্পর্কে, কারণ এগুলি ধীরে ধীরে আমাদের চরিত্র গঠন করে। সবশেষে বলা যায়, এই শ্লোক আমাদের সত্যগুণ বৃদ্ধির পথে চালিত করে। শুদ্ধ আহার, নিষ্কাম কর্ম ও ভক্তির মাধ্যমে আমরা ভগবানের নিকটবর্তী হতে পারি। আয়ু সত্ত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সাত্বিক প্রিয়া। যে সকল খাদ্য আয়ু বৃদ্ধি করে, সত্য গুণ বাড়ায়, শরীরের শক্তি ও স্বাস্থ্য রক্ষা করে, সুখ ও আনন্দ বৃদ্ধি করে, যেগুলি রসপূর্ণ, কোমল, পরিপুষ্ট, স্থায়ী ও হৃদয়গ্রাহী, সেই সকল খাদ্য সত্যগুণ সম্পন্ন মানুষের প্রিয়। আয়ুহু মানে আয়ু বা দীর্ঘ জীবন, সত্য মানে সত্যগুণ, বল মানে শক্তি, আরোগ্য মানে স্বাস্থ্য, সুখ মানে আনন্দ, প্রীতি মানে তৃপ্তি, বিবর্ধনা মানে বৃদ্ধি করে, রসিয়া মানে রসপূর্ণ, স্নিগ্ধা মানে কোমল, তেলযুক্ত বা মসৃণ, স্থিরা মানে স্থায়ী বা সহজ পাচ্য, হৃদয়া মানে হৃদয় গ্রাহী, আহারা মানে খাদ্য, সাত্বিক প্রিয়া মানে সত্যগুণ সম্পন্ন মানুষের প্রিয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ সত্যগুণ সম্পন্ন খাদ্যের প্রকৃতি ও গুণাবলী ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যে খাদ্য শরীর ও মন উভয়ের জন্য কল্যাণকর সেটি সাত্ত্বিক আহার। সাত্ত্বিক খাদ্য মানুষের আয়ু বৃদ্ধি করে। এই খাদ্য শরীরকে দুর্বল না করে শক্তিশালী করে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মনে স্থিরতা আনে। এই ধরনের খাদ্য গ্রহণ করলে মন শান্ত থাকে, চিন্তা পরিষ্কার হয় এবং ভগবানের স্মরণ সহজ হয়। তাই সাধক ও ভক্তরা সাধারণত এই ধরনের খাদ্য গ্রহণ করেন। রসপূর্ণ অর্থ হল খাদ্য স্বাভাবিকভাবে সুস্বাদু হয়, কৃত্রিমভাবে উত্তেজক নয়। স্নিগ্ধ মানে খাদ্যে পরিমিত তেল বা ঘৃত থাকে, যা শরীরের পুষ্টিতে সহায়ক। স্থির মানে সহজ পাচ্য, যা হজমে সমস্যা সৃষ্টি করে না। হৃদয় মানে মনকে আনন্দ দেয়, অস্থিরতা সৃষ্টি করে না। এই খাদ্য মানুষের মধ্যে সংযম, দয়া ও শান্ত ভাব বৃদ্ধি করে। সত্য গুণ বৃদ্ধি পেলে মানুষ সহজে ক্রোধ, লোভ ও অহংকার থেকে মুক্ত থাকতে পারে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে খাদ্য কেবল দেহের জ্বালানি নয়, এটি মানুষের চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। যে ব্যক্তি নিয়মিত সাত্ত্বিক আহার গ্রহণ করে, তার জীবন ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তি ও সাধনার পথে
অগ্রসর হতে হলে খাদ্যাভ্যাস শুদ্ধ রাখা অত্যন্ত দরকার। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে আহার 3 প্রকারের হয়। এই শ্লোকে সাত্ত্বিক আহারের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ভগবান দেখাচ্ছেন যে আত্মিক উন্নতির সঙ্গে দৈনন্দিন খাদ্যাভ্যাসের গভীর সম্পর্ক রয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে শুদ্ধ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা বুঝতে পারি যে সুস্থ শরীর ছাড়া সাধনা ও ভক্তি সম্ভব নয়। তাই খাদ্যের প্রতি সচেতন থাকা প্রয়োজন। এই শ্লোক শেখায় যে অতিরিক্ত ঝাল, কৃত্রিম ও ক্ষতিকর খাদ্য এড়িয়ে চলা দরকার। আমরা শিখি যে সংযমী খাদ্যাভ্যাস মনকে স্থির ও পবিত্র রাখে। এই শ্লোক আমাদের প্রেরণা দেয় সত্যগুণ বৃদ্ধি করবার জন্যে, যাতে আমরা ভগবানের পথে সহজে অগ্রসর হতে পারি। সব শেষে বলা যায়, এই শ্লোক আমাদের একটি শুদ্ধ, স্বাস্থ্যকর ও ধর্মময় জীবন গড়ে তুলতে সাহায্য করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের